নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতে আদেশ করেছেন, এটা করা ফরজ। রুকু শান্তশিষ্টভাবে করতে বলেছেন, শান্তশিষ্টভাবে করাও ফরজ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েছেন, সোজা হয়ে দাঁড়ানোটাও ফরজ। কিন্তু আমরা এখানে অধিকাংশ মুসল্লি পূর্ণ সোজা হয়ে দাঁড়াই না। যারা পূর্ণ সোজা হয়ে দাঁড়ায় না তাদের রুকু পরিপূর্ণভাবে হবে না, আর রুকু পূর্ণ না হলে সালাত হবে না। এই জন্য আমি আপনাকে কয়েকটা হাদিস শোনাবো। দেখেন, আবু দাউদের 855 নম্বর হাদিস, আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজজিউ সালাতুর রাজুল, ওই ব্যক্তির সালাত যথেষ্ট হবে না। কার সালাত যথেষ্ট হবে না? হাত্তা ইউকিমা রাযহারাহু ফির রুকুই ওয়াস সুজুদ, যেই লোকটা রুকুতে এবং সাজদায় তার পিঠ পরিপূর্ণভাবে সোজা করে না। এটাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য ভাগ করেন নাই, যেটা পুরুষের জন্য বিধান নারীর জন্য না। না, নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। রুকু যখন করবে তখন একদম পিঠ মাথা মাজা সমান বরাবর হবে। তারপরে রুকু থেকে যখন দাঁড়াবে তখন পূর্ণ সোজা হয়ে দাঁড়াবে। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন, তিনি রুকু করছেন, পিঠ সোজা করছেন না, রুকু করছেন, সাজদা করছেন, পিঠ সোজা করছেন না। নামাজ শেষে তিনি সবাইকে বলছেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানগণ শোনো, লা সালাতা, ওই ব্যক্তির সালাত হবে না, লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদ, যেই লোকটা রুকুর মধ্যে সিজদার মধ্যে পিঠ সোজা করে না তার সালাতই হবে না। তাহলে রুকুতে সাজদায় পিঠ সোজা করা নারীরও দায়িত্ব, পুরুষেরও দায়িত্ব। আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে দাঁড়ানোর পরে পূর্ণ সোজা হতেন। সোজাটা কিভাবে হবে তার বর্ণনা ও হাদিসে উল্লেখ করা। কিভাবে আপনি সোজা হবেন দেখুন, আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, বলতে বলতে দাঁড়ালেন, রব্বানা লাকাল হামদ বলে যখন আপনি তাহমিদটা পড়বেন তখন আপনার মাথা, পিঠ, মাজা, পা সমান বরাবর হবে, একটু অ্যাঙ্গেল হতে পারবে না। যদি আপনি সোজা না দাঁড়ান আপনার রুকু পূর্ণ হবে না, আর রুকু পূর্ণ না হলে আপনার এই রুকুটা না হলে আপনার সালাতও হবে না। আসুন আমরা তার পরের অংশগুলো একটু দেখি। রুকুতে যখন আমরা যাই তাসবিহ পড়ার সময় মনে রাখতে হবে যে হাদিসে বর্ণিত যে তাসবিহ এটাই পড়তে হবে, কোরআনের কোনো আয়াত পাঠ করা যাবে না, কারণ এটা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা, হে শোনো, ইন্নী নুহিতু আন আকরা আল কোরআন, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন কোরআন না পড়ি। কোন সময়? রাকিআন, রুকু করা অবস্থায়, আও সাজিদান, সাজদারত অবস্থায়। রুকুর মধ্যে গিয়ে রুকুর তাসবিহ ছাড়া কোরআনের কোনো আয়াত পাঠ করা যাবে না, সাজদার মধ্যে গিয়ে সাজদার তাসবিহ ছাড়া কোরআনের কোনো আয়াত পাঠ করা যাবে না, নিষেধ। তাহলে রুকু সাজদায় আপনি কোরআনের কোনো আয়াত পাঠ করতে পারবেন না, হাদিসে এটাকে নিষেধ করা হয়েছে। আচ্ছা, এখন যখন আপনি রুকুত হয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি যদি ওই তাহমিদগুলো পড়েন, কি কি তাকবীর বললাম? রব্বানা লাকাল হামদ, এটা ছোট। আরেকটা আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একটু বড়। আরেকটা আছে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান, এটার বাইরেও আছে মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি, যদি পড়েন আরও সময় লাগবে। এতক্ষণ কি আপনি হাত বাঁধা রাখবেন না হাত ছেড়ে দিবেন? এটা একটা প্রশ্ন। এখানে আমি আপনাদের একটা পয়েন্ট বলবো, সেটা হলো আকীদার ক্ষেত্রে সব মুমিন আর সব মুসলিম একই আকীদার হতে হবে। আকীদার ক্ষেত্রে ভিন্ন গ্রহণযোগ্য না, কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে আকীদা শিক্ষা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা শিক্ষা দিয়েছেন। আকীদার ক্ষেত্রে ইখতিলাফ সম্পূর্ণরূপে হারাম, কিন্তু আমলের ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে। আমলের ক্ষেত্রে ইখতিলাফ হলেও আকীদার ক্ষেত্রে যেহেতু এক, আমরা সবাই মুসলিম, ইখতিলাফের আমলের ভিন্নতার কারণে তাকে ইসলাম থেকে বের করে দেওয়া যাবে না, তাকে শত্রু বানানো যাবে না, যেটি আমরা অজ্ঞতার কারণে, সংকীর্ণতার কারণে, গোলামির কারণে করি। সেটি হলো আমলের ক্ষেত্রে যদি গবেষণামূলক
ভিন্ন থাকে আমরা তাকে শ্রদ্ধার সাথে, তার ভুল থাকলে তাকে সঠিক করে দিব, কিন্তু কখনো তাকে নিন্দা করা যাবে না, তার সমালোচনা করা যাবে না। যখন রুকু থেকে দাঁড়াবেন, দাঁড়ানোর সময় রফুল্লিয়াদান করে হাদিস আছে, দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা, 2 হাত বুক বরাবর তুলবেন, হাদিস আছে। আবার হাত না তোলার হাদিসও আছে। কেউ যদি না তোলে তাহলে সে একটা হাদিসের উপর আমল করতে পারে, কিন্তু এই হাদিসটা দুর্বল। কেউ যদি হাদিস তোলে, এটা একটা সহি হাদিস, এর উপর আমল করতে পারে, আমলটা 2 ধরনের হলেও একজন আর একজনের সমালোচনা করতে পারবে না। ঠিক একই রকম যখন আপনি দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনার হাতটা কি বাঁধা থাকবে না সারা থাকবে, স্পষ্ট হাদিস। এই জন্য আলেমরা এটাকে নিয়ে মত, তার ভিতরে প্রসিদ্ধ 2জন ব্যক্তির নাম আমি বলবো। তারা কে কে দেখেন? একজন হচ্ছে বিন বাজ, গত শতাব্দীর, তিনি বলেছেন রুকু থেকে যখন দাঁড়াবে তখন ওই হাম পাঠ করার সময় যত সময় বেশি লাগে, এতক্ষণ হাত ছেড়ে দিলে নামাজে থাকার মতো বোঝা যায় না, এই জন্য হাত বেঁধে রাখবে। আর আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, গত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলেছেন না, হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। এই যে দেখেন, 2জনই সহি আকীদার আলেম, 2জনেই বড় মাপের মুহাদ্দিস এবং মুস্তাহিদ ফকিহ। একজনে বলেছেন হাত বাঁধা যাবে, আরেকজন বলেছেন বাঁধা যাবে না। মতভেদ হয়েছে নাকি হয় নাই? আমরা এই জায়গাতে সফট, কেউ যদি বাঁধে বাঁধুক, কেউ যদি ছেড়ে দেয় ছেড়ে দেয়। কেউ বাঁধলে আমরা তার সমালোচনা করব না, আর কেউ ছেড়ে দিলেও আমরা তার সমালোচনা করব না। আপনার যে কোনো একটা ভালো লাগে আমল করতে পারেন, কারণ এটা হলো ইখতিলাফি এবং ইজতিহাদি বিষয়। আচ্ছা, এখন আপনি এই জায়গাতে হাত বাঁধতেও পারেন, ছেড়েও দিতে পারেন। আচ্ছা, এবার আসুন, আমরা রুকু থেকে দাঁড়িয়ে যখন তাহমিদগুলো পাঠ করলাম, পাঠ করা শেষ, এবার আমরা কোথায় যাব? সাজদায়। সাজদায় যাওয়ার সময় কি বলতে হবে? আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার। যখন সাজদায় যাব, তখন যাওয়ার সময় আমাদের আগে জমিনে হাঁটু রাখবো না হাত রাখবো? এটা আমাদের একটা ইখতিলাফি মাসালা। হাদিস 2 ধরনেরই আছে। আমি আগে প্রথমে হাঁটু রাখার হাদিস দেখাচ্ছি। দেখেন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 268, সুনানে নাসাই হাদিস নাম্বার 1089। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখেছি, ইদা সাজাদা, যখন তিনি সাজদা করতেন, ইয়াদাউ রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, তার 2 হাত জমিনে রাখার আগে, হাঁটু 2টা আগে জমিনে রাখতেন। ওয়া ইজা নাহাদা, আবার যখন তিনি সাজদা থেকে উঠতেন, তখন রফা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, 2 হাত আগে উঠাতেন আর হাঁটু 2টা পরে উঠাতেন। এইভাবে আমাদের দেশের অধিকাংশ মুসল্লিরা নামাজ পড়েন। তাহলে এই যে আমাদের দেশের মুসল্লিরা যেভাবে সাজদায় যান, যাওয়ার সময় আগে হাঁটু রাখা আর উঠানোর সময় আগে হাত উঠানো পরে হাঁটু উঠানো, হাদিস আছে। কিন্তু হাদিসটা উল্লেখ করার পরে ইমাম তিরমিজি বিরূপ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে হাজা হাদিসুন হাসানুন গরিবুন, এ হাদিসটা হলো গরিব হাদিস। গরিব হাদিস মানে যে হাদিসের একটা বর্ণনা থাকে, লা নারিফু আহাদান, আমি এই একটা বর্ণনা ছাড়া অন্য কোনো বর্ণনা সম্পর্কে জানি না। অতএব মুহাদ্দিসগণ পরবর্তীতে এই হাদিসটা সম্পর্কে মন্তব্য করেছেন, হাদিসটা হলো দুর্বল, দাঈফ। এখন কেউ যদি এভাবে আমল করে, আমরা বলবো কি একটা দুর্বল হাদিসের উপর আমল হচ্ছে। কিন্তু এর বিপরীত, আগে জমিনে হাত রাখা, উঠানোর সময় আগে হাঁটু উঠানো পরে 2 হাত উঠানো, এটা হাদিস আছে, স্পষ্ট সহি হাদিস। এর উপর কেউ আমল করলে করতে পারেন, এটাই বিশুদ্ধ। দেখেন হাদিস কোথায় বর্ণিত আছে, আবু দাউদ হাদিস নাম্বার 840। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাজাদা, তোমরা যখন সাজদা করবা, আহাদুকুম, তোমরা কেউ, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর, উট যেভাবে হাঁটু ভেঙ্গে বসে, তোমরা এভাবে হাঁটু ভেঙ্গে বসবা না। মানে আগে হাঁটু পড়লো জমিনে, তারপরে হাত না, এভাবে বলবা। কি করবা? ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, তোমরা সাজদায় যাওয়ার সময় হাঁটুর আগে 2 হাত রাখবা। তাহলে স্পষ্ট নবীর শেখানো হাদিস, সাজদায় যাওয়ার সময় আগে হাত রাখতে হবে, তারপরে হাঁটু। সহিহ বুখারী তালিক হাদিস 803 নম্বর, নাফে রাহিমাহুল্লাহ বলেন, কানা ইবনু উমর
ইয়াদাউ ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। আব্দুল্লাহ ইবনে ওমর নবীর একজন সাহাবী, তিনি যখন সেজদায় যেতেন যাওয়ার সময় আগে 2 হাত রাখতেন, তারপরে 2 হাঁটু রাখতেন। তাহলে এখানে পাওয়া গেল রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি যখন সেজদায় যেতেন আগে 2 হাত রাখতেন, তারপরে 2 হাঁটু রাখতেন। অতএব রাসূলের বর্ণনা কিন্তু হাদিস এবং আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আগে হাত রাখাটাই বিশুদ্ধ। একটা কথা মনে পড়েছে বলে রাখি, আপনাদের কালকিনির আমি একবার ইমামতি করতাম ঝুরগাঁও মসজিদে। আপনাদের কালকিনির গত যিনি মেয়র ছিলেন, তিনি একদিন জুমার নামাজ আমার পিছনে পড়লেন। নামাজের শেষে তিনি আমাকে প্রশ্ন করছেন, আমাদের দেশের আলেম ওলামাদেরকে দেখি তারা রুকুতে সেজদায় যাওয়ার সময় আগে হাঁটু রাখে, তারপরে হাত রাখে, আপনাকে তো দেখি আগে হাত রাখতে পরে হাঁটু রাখতে, এর কারণটা? মেয়র সাহেব আমাকে প্রশ্ন করলেন। তাৎক্ষণিকভাবে আমি তাকে এই হাদিসটা শোনালাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি আগে হাত রাখতেন তারপরে হাঁটু রাখতেন, এবং এই বর্ণনা বুখারীতে আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, ওই কারণে আমি হাত রাখি। তিনি এটা শুনে নেগেটিভ পজিটিভ কোনো মন্তব্য করেন নাই, চুপ রয়েছেন। এখানে আমি একটা কথা বলি, যারা সচেতন মানুষ তাদের প্রতি অনুরোধ হলো, আপনি যে আমল করছেন এটার বিপরীত কোনো আমল যদি দেখেন, আপনার একটা অধিকার হচ্ছে জিজ্ঞেস করা, ভাই এই আমলটা কেন করেন? কিছু মানুষ আছে জিজ্ঞেসও করবে না, দূর থেকে সমালোচনা করবে, এমন মানুষ আছে না নাই? এরা কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবে না। আবু দাউদে একটা হাদিস বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সাআলু ইযলাম ইয়ালামু, তারা যেহেতু জানে না কেন তারা প্রশ্ন করে না? তাদের জানা উচিত যে ইন্নামা সুয়ালু ইল মারিদ, নিশ্চয়ই প্রশ্ন করা এটা হলো অজ্ঞতার একটা ঔষধ। মানুষ না জানলে প্রশ্ন করবে, কিন্তু আমাদের সমাজের কিছু আলেম ওলামা আছেন, মুসল্লিরা প্রশ্ন করলে তেলে বেগুনে রেগে যান। কেন রাখবেন? এটা মুসল্লিদের অধিকার, জানার অধিকার আছে আপনি এরকম আমলটা কেন করেন, ব্যাস আপনি হাদিসটা তুলে ধরবেন, আমল করা না করা তার দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, আমরা এবার সাজদায় চলে গেলাম। সাজদায় যাওয়ার পরে আমরা অধিকাংশ মুসল্লিরা সাজদায় গিয়ে ভুল করি, জানি না কয়টা অঙ্গে সাজদা দিতে হবে, কি পদ্ধতির সাজদা দিতে হবে। দেখবেন কিছু মুসল্লি আছে সাজদা দেন কিন্তু তার নাকটা জমিনে মিলান না, নাক জাগানো রাখেন, কপাল মেলে নাক জাগিয়ে রাখেন। আবার অনেক মুসল্লিদেরকে দেখবেন নাক কপাল হাত পা ঠিকই মিলানো আছে, 2 পা জমিন থেকে উপরে জাগানো। তো এইভাবে যদি কেউ সাজদা করেন তার সাজদা হবে না। এবার হাদিস আপনাকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আইয়াসজুদা আলা সাবআতি আদাইন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন 7টি অঙ্গে সাজদা দেই। এখন আমাদের নবীকে আদেশ করা হয়েছে 7 অঙ্গে সাজদা দিতে। বলেন তো নবীকে আদেশ কে করেছেন? আল্লাহ। নবীকে তো অন্য কেউ আদেশ করতে পারে না, আল্লাহ। এখন সে 7টা অঙ্গ কি শোনেন, ওয়ালা আকুফা শারান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আরও আদেশ করা হয়েছে আমি যখন সাজদা করব আমার চুল যেন গুটিয়ে না রাখি। চুল স্বাভাবিক থাকবে, চুল যদি একটু পড়ে যায় এই চুলটাও আল্লাহকে সাজদা করবে। এরপরে বলেছেন ওয়ালা সাওবান, আমি যেন আমার কাপড়টাকে গুটিয়ে না রাখি। অনেকে আছেন সেজদায় যাওয়ার পরে একটু পাঞ্জাবিটা যদি এলোমেলো হয়ে পড়ে এটাকে আবার গুছায় না, আপনার কাপড়টাও আল্লাহকে সাজদা করবে, আপনি কাপড়ও গুটাতে পারবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন এই অঙ্গগুলো কি শোনেন, কি কি? আল জাবাহা, 1 নম্বর হচ্ছে কপাল, 2 নম্বর অর রুকবাতাইনি, 2 হাঁটু, 3 নম্বর ওয়ালিয়াদাইনি, 2 হাত, 4 নম্বর অর রিজলাইনি, 2 পা। এই 2 পা দ্বারা উদ্দেশ্য 2 পায়ের আঙ্গুল। তাহলে মোট কয়টা হলো? কপাল, 2 হাত, 2 হাঁটু আর 2 পায়ের আঙ্গুল। কয়টা? 7টা হলো না? আর একটা হাদিসে কপালের একটু ব্যাখ্যা দেওয়া আছে, কি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন 7 অঙ্গের কপাল দ্বারা উদ্দেশ্য হলো ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি, কপালের সাথে নাকও থাকবে। তাহলে এখন একটা অঙ্গ বাড়লো, মোট কয়টা হলো? 8টি অঙ্গে সাজদা দেওয়া ফরজ। মনে রাখবেন, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু আর 2 পায়ের আঙ্গুল, এই 8টি অঙ্গ দিয়ে সাজদা করতে হবে। এর
সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা অঙ্গ জমিনের সাথে না মেলে সেজদা বাতিল, সেজদা হবে না। এজন্য প্রত্যেককে এ বিষয়ে খেয়াল রাখতে হবে, আমি সাজদা করার সময় এই 8টি অঙ্গ দিয়ে করছি কিনা। আচ্ছা, এই 8 অঙ্গ আমরা বেশিরভাগ মুসল্লিরা দিয়েই সেজদা দিই, কিন্তু এখানে আমাদের মা বোনদের কিছু ভুল আছে। মা বোনেরা মনে করেন রুকু সাজদার নিয়ম পুরুষের মতো না, পুরুষের নিয়ম আলাদা। শোনেন, আমি গত 2 জুমা আগেও আপনাদেরকে বলেছি যে সলাতের পদ্ধতিতে নারী পুরুষের কোনো ভিন্নতা নাই, কিন্তু পর্দার বিধানের ক্ষেত্রে নারী পুরুষের ভিন্নতা আছে। এজন্য কিছু কিছু জায়গায় নারীদের একটু ভিন্ন নিয়ম দেওয়া হয়েছে। যেমন ইমাম যদি ভুল করেন, পিছনে মুসল্লি যদি নারীও থাকেন পুরুষও থাকেন, তখন পুরুষ মুসল্লিরা বলবেন সুবহানাল্লাহ, আর নারীরা কি করবেন, মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করবেন না, হাতের তালি দিবেন, মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না। প্রশ্ন হলো কেন করবেন না? কারণ নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। তাহলে এখানে একটা ভিন্নতা পাওয়া গেল। পুরুষ কি করবে, পুরুষ মুসল্লি হলে সুবহানাল্লাহ বলবে, আর নারী হলে হাতের তালি দিবে। ভিন্ন আছে না নাই? এটা নামাজের ভিন্নতা না, এটা পর্দার বিধানের ভিন্নতা। এই খুতবা আমি আমার নামাজের প্রসঙ্গে শেষ খুতবায় নারী পুরুষের কি কি ভিন্নতা আছে আমি উল্লেখ করব। কিন্তু মনে রাখেন, রুকুর পদ্ধতি নারী পুরুষ একই নিয়ম, সেজদার পদ্ধতি নারী পুরুষ একই নিয়ম, সূরা ফাতিহার একই পদ্ধতি, নারী পুরুষ একই নিয়ম, কেরাতের ক্ষেত্রে নারী পুরুষ একই নিয়ম, মৌলিক ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। আমরা ভিন্ন বানাই নিছি। আমি প্রথম জুমাতে বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি, 20 দিন পর্যন্ত আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তখন বলতে পারতেন, এই সাহাবীরা শোনো, 20 দিন পর্যন্ত আমাকে নামাজ পড়তে দেখছো না, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা পুরুষরা এভাবে নামাজ পড়বা, আর আমার মেয়ে ফাতেমা, আমার স্ত্রী আয়েশা, আমার স্ত্রী খাদিজা, তারা যেভাবে নামাজ পড়ে ওইভাবে তোমার মা বোনদেরকে বলবা। এরকম ইন্ডিকেট করে কোথাও বলেন নাই। এজন্য রুকু সাজদার পদ্ধতির ক্ষেত্রে নারী পুরুষের বিন্দুমাত্র কোনো ভিন্নতা নাই। এটা হলো গোলামের ক্ষেত্রে বানানো হয়েছে, একই নিয়ম। দেখেন, মা বোনেরা এখানে ভুল করেন, সেজদায় গিয়ে তারা এমনভাবে আঁটোসাঁটো হয়ে পড়েন যে তাদের পুরো শরীরটা মনে হয় বটা। এভাবে সেজদা করা যাবে না। কীভাবে করবেন সামনে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 807, আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা, তিনি যখন সাজদা করতেন তখন ফারাজা বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়াবদুয়া বায়াদু ইবতাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বগল থেকে তার এই বাহুটা এমনভাবে আলাদা করে রাখতেন যে আমরা তার বগলের শুভ্রতা দেখতে পেতাম। তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবে চেপে সাজদা করা কি নবীর তরিকা? আমাদের মা বোনরা যেটা করেন একেবারে চেপে, মানে বগলে শুভ্রতা দূরের কথা, বগলে একেবারে আটকাই রাখা সাজদা করে, এই পদ্ধতি কোরআন হাদিসে কোথাও নেই। পুরুষের জন্য এই নিয়ম, নারীর জন্য এই নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফাঁকা হয়ে সাজদা করতেন। এবার আরও দেখেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1135, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ইদা সাজাদা, যখন তিনি সাজদা করতেন, লাউ শাআত বাহামাতুন আন তামুররা বাইনা ইয়াদাইহি লামাররাত, সেজদা করার সময় যদি কোনো চতুষ্পদ জন্তুর বাচ্চা, চতুষ্পদ জন্তু কি ছাগলের বাচ্চা, যদি কোনো ছাগলের বাচ্চা ইচ্ছা করত নবীর বুকের নিচ দিয়ে, পেটের নিচ দিয়ে এ মাথা থেকে ও মাথা বের হয়ে চলে যাবে, যেতে পারত, তাহলে আমাদের নবী সেজদা দেওয়ার সময় বুক, পেট, হাঁটুর সাথে, উরুর সাথে মিলায়া রাখতেন না ফাঁকা রাখতেন? কথা বলেন, মিলায়া রাখতেন না ফাঁকা রাখতেন? যদি মিলায়া রাখতেন তাহলে কি একটা ছাগলের বাচ্চা দেওয়া সম্ভব? এ বর্ণনা কেউ করেছেন নবীর আপন স্ত্রী মাইমুনা, তিনি বলছেন। তো যদি এটা পুরুষের জন্য হইতো তাহলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শোনো, শোনো, আমি আমার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন সেজদা করতেন তখন তার পেটের নিচ দিয়ে, বুকের নিচ দিয়ে এত ফাঁকা রাখতেন, ওখানে দিয়ে একটা ছাগলের বাচ্চা যাইতো। তবে এই ফাঁকার বিধানটা পুরুষের জন্য, নারীর জন্য না, এরকম বলেন নাই। তাহলে বোঝা যায়
যে বুকের নিচে ফাঁকা থাকবে, পেটের নিচে ফাঁকা থাকবে, বুকটা আলাদা থাকবে। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, কোনো ভিন্নতা নাই। এরপর আরও যান, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 892, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াদাইনি তাসজুদান কামা তাসজুদুল ওয়াজহু। শুনে রাখো, তোমাদের চেহারা যেভাবে আল্লাহকে সাজদা করে, তোমাদের দুই হাত আল্লাহকে ওইভাবে সাজদা করে। তারপরে তিনি বলছেন, শোনো, ফাইজা ওয়াদা আহাদুকুম ওয়াজহাহু, তোমরা যখন তোমাদের চেহারা জমিনে রাখো তখন ফালিয়াদা ইয়াদাইহি, তোমাদের দুই হাতটাও জমিনে রাখবা। আর ওয়াইজা রফা ফালিয়ারফাহুমা, যখন তোমরা আবার দুই হাত উঠিয়ে দেবা তখন দুই হাতটাকে ফাঁক করে রাখবা। স্পষ্ট হাদিস। আরও দেখেন, সাজদায় দুই হাত কোনো পর্যন্ত বিছিয়ে দেওয়া যাবে না, যেটা আমরা অনেকে ভুল করি, মা বোনরা কমন ভুল করে। এটা একেবারে কোনো পর্যন্ত পুরা জমিনে বিছায় দেন, এটা ভুল। কতটুকু? এই যে আমাদের হাতের কবজির এই অংশটা জমিনে মিলবে, এই কোনটা কখনো জমিনে মিলবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 390, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদিলু ফিস সুজুদ, তোমরা সেজদায় গিয়ে শান্তশিষ্ট হও। ওয়ালা ইয়াবসুদ আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কালব, কুকুর যেভাবে দুই হাত বিছিয়ে দেয় তোমরা সেজদায় গিয়ে ওইভাবে বিছিয়ে দিও না। কুকুরের বসা দেখবেন সামনের দুই হাত একদম পুরো বিছাইয়া দেয়, একেবারে কোনো পর্যন্ত বিছাইয়া দেয়। এভাবে বসতে, সেজদা দিতে আমাদের নবী নিষেধ করেছেন। তাহলে যখন আমরা দুই হাত রাখবো কতটুকু? কোনু পর্যন্ত না কবজি পর্যন্ত? কবজি পর্যন্ত। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। তারপরে সাজদার সময় সাজদাতে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখার চেষ্টা করা, এটাও আমরা অনেকে জানি না। যখন আপনি সাজদা করবেন আপনার পায়ের আঙ্গুলটা জমিনের সাথে মিলায় রাখবেন, কিন্তু পায়ের আঙ্গুলটা যথাসম্ভব কেবলার দিকে ফিট করে রাখতে হবে। দেখেন এই বিষয়ে হাদিস বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তার সাহাবী আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি সাজদা দিতেন, ফাইদা সাজাদা, তিনি সাজদা দিতেন, ওয়াদা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন, দুই হাত তিনি বিছিয়ে রাখতেন না, ওয়ালা কবিদিহিমা, এবং হাত তিনি গুটিয়েও রাখতেন না, যেমন এমন করে রাখা এমন রাখতেন না, এমন বিছিয়ে দিতেন না, স্বাভাবিক রাখতেন। তারপরে তিনি বলছেন, ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবি'i রিজলাইহিল কিবলা, আমি দেখেছি আমার নবী যখন সেজদা দিতেন তার পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে রাখার চেষ্টা করতেন। খাড়া করে রাখলেন, একটু বাঁকা করে রাখবেন কেবলার দিকে, কারণ আপনার আঙ্গুলটাও কেবলাকে সেজদা দিচ্ছে। প্রিয় ভাইরা, এরপরে আরেকটা ভুল আমরা করি, যখন সেজদায় যাই তখন দুই পা ফাঁকা করে রাখি, এটা একটা ভুল। নিয়ম হচ্ছে দুই পায়ের গোড়ালি মিলিয়ে দেওয়া। দেখেন হাদিস ইবনে মাজায় 654 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাই আলা ফিরাশি, আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি দুইজনে একই বিছানায় শোয়া ছিলাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেছে, বাতি জ্বালানো হয়নি, অন্ধকার। আমি নবীকে খুঁজছিলাম, কোথায় গেল, আমার পাশেই তো ঘুমানো, খুঁজছিলাম। যখন আমি তাকে খুঁজলাম, ফাওয়াজাতুহু, আমি তাকে পেলাম সাজিদান, সেজদারত অবস্থায়। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা ছিলেন ঘুমান্ত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাহাজ্জুদের মধ্যে লিপ্ত। যখন আমি তাকে পেলাম তখন আমি তাকে দেখলাম তিনি যখন সেজদা দিচ্ছেন, কিভাবে, রাসান আকিবাইহি মুস্তাকবিলাল কিবলা, তিনি যখন সেজদা দিচ্ছেন তখন তার আঙ্গুলগুলো জমিনের সাথে মিলানো এবং দুই গোড়ালি একসাথে জমাট বাঁধা, ফাঁকা ছিল না। তাহলে আমরা যখন পা দুইটা রাখবো কিভাবে, ফাঁকা থাকবে না গোড়ালি মিলানো থাকবে? মিলানো। এটা স্পষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদা দেওয়ার পদ্ধতি। প্রিয় ভাইরা, এই যে সাজদার যে সকল পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতি নারীর জন্য যেই বিধান, পুরুষের জন্য এই বিধান, যে তরিকার মুসলমান হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সাজদার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এভাবেই আমাকে সাজদা দিতে হবে। দিলাম সাজদা। সাজদায় যাওয়ার পরে আমাদেরকে প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে, যেটা আমরা অধিকাংশ মুসল্লি করি না। তাড়াহুড়া, কীভাবে তাড়াতাড়ি সেজদায় যাবে, কিভাবে তাড়াতাড়ি সেজদা থেকে উঠবে, তাড়াহুড়া আমাদের মধ্যে কাজ করে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতে বলেছেন শান্তশিষ্টভাবে। কিভাবে? এক সাহাবীকে তিনি নামাজ শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, তুমি উসজুদ, সাজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদান। সাজদা শুধু করলেই হবে না, সাজদায় শান্তশিষ্ট হও, তাড়াহুড়া করা যাবে না। কি করব আমি? প্রথমে জমিনে 2 হাত রাখলাম, তারপরে 2 হাঁটু রাখলাম, তারপরে নাক রাখলাম, তারপরে কপাল রাখলাম, সবগুলো অঙ্গ রাখা শেষ। এবার আমি সাজদার তাসবিহ বলবো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ পাঠ করব। আমরা অনেকে জানি এই একটাই তাসবিহ না, সাজদায় প্রায় 9টি তাসবিহ বর্ণিত হয়েছে। 9টার যে কোনো একটা তাসবিহ পাঠ করা যায়। দেখেন আপনি কোন তাসবিহটা পড়েন তার অর্থগুলো জেনে নেন। সুবহানা রাব্বিয়াল আ'লা অর্থ কি? আমি পবিত্রতা ঘোষণা করছি সেই আল্লাহর, যে আল্লাহ হলেন সুউচ্চ। আমি সুউচ্চ রবের প্রশংসা করছি, গুণকীর্তন করছি। সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে একবার, সর্বোচ্চ যতবার ইচ্ছা আপনি পড়তে পারেন। এই তাসবিহটা আমরা পড়ি, তাই না? পড়লেন। আরও তাসবিহ বর্ণিত হয়েছে। একটু আগে যে হাদিস বললাম, রুকু দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এইটাও সাজদায় পাঠ করা যায়। আরেকটা আছে যেটা সাজদায় স্পেশালভাবে পড়ার মতো। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়ে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা সাজাদতু, আমি আপনাকে সাজদা করলাম, ওয়ালাকা আসলামতু, আপনার সামনে আত্মসমর্পণ করলাম, সাজাদা ওয়াজহি, আমার চেহারাও আপনাকে সাজদা করলো। সাজাদা ওয়াজহি লিল্লাযী খলাকাহু বাসারাহু, আমার সেই চেহারা আপনাকে সাজদা করলো যেই চেহারার মধ্যে আপনি চোখ সৃষ্টি করেছেন। আর ওয়াসামাহু, আপনি কান সৃষ্টি করেছেন যে চেহারার মধ্যে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ আপনি কতই যে বরকতময়, কতই যে উত্তম স্রষ্টা। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেজদার দোয়া সেজদায় গিয়ে পাঠ করতেন। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, সাজাদা ওয়াজহি লিল্লাযী খলাকাহু আল্লাযী খলাকাহু বাসারাহু ওয়া সামাআহু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়ে এই তাসবিহগুলো পাঠ করতেন। আপনি যে কোনো একটা তাসবিহ পাঠ করবেন, করলেন। সাজদার একটু ফজিলাত আপনার জানা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতি ইয়াউমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল সুজুদ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মত আর আমার উম্মত ইন্ডিকেট করার জন্য একটা নিদর্শন ব্যবহার করেছেন। সেটা কি? আমার উম্মতরা যদি সাজদা দেয় তাহলে সেজদার অঙ্গগুলো কিয়ামতের দিন উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে। আপনার হাত উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে, আপনার হাঁটু উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে, আপনার পা উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে, আপনার 2 গোড়ালি উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে, আপনার নাক আর কপাল কিয়ামতের দিন উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে। তাহলে কেউ যদি আল্লাহকে সাজদা করে, এই ইমানদার ব্যক্তি কিয়ামতের দিন নিদর্শন পাওয়া যাবে এই লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে সেজদার একটা ফজিলত পাওয়া গেল। সেজদার অঙ্গগুলো কিয়ামতের দিন উজ্জ্বল করবে, জলজল করবে। প্রিয় ভাইয়েরা, সেজদার আরেকটা ফজিলত দেখেন। কোনো বান্দা যদি আল্লাহকে সেজদা করে, ইতাজালা শয়তান, শয়তান কষ্ট পেয়ে দূরে সরে যায়। আর ওখানে গিয়ে ইয়াবিকি কাঁদতে থাকে। সেজদা দেওয়ার পরে দূরে গিয়ে শয়তান কাঁদে আর বলে, ইয়া ওয়াইলা, হায় আমার জন্য আফসোস, ইয়া ওয়াইলা, হায় আমার জন্য আফসোস। কেন আফসোস? উমিরতু বিসসুজুদি ফাআবাইতু, আমাকে সেজদার আদেশ করেছিল, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলাম যে উসজুদুলি আদম, আদমকে সেজদা করো। আর ফাআবাইতু, আমি অস্বীকার করেছি, আমি সেজদা দিব না আদমরে। কেন দিব না? কারণ আদমকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আগুন জ্বালালে উপরের দিকে ওঠে, আর মাটি উপরের দিকে নিক্ষেপ করলে নিচে পড়ে। আরে মাটি আমাকে সেজদা করবে, আমি কেন সেজদা করব? অহংকার করলো। কি হয়েছে? ফালিয়ান্না, এজন্য আমার জন্য বরাদ্দ হয়েছে জাহান্নাম। তাহলে সেজদা দিতে অস্বীকার করার কারণে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামী করলেন, এটা বলো শয়তান। আর বলছে, আর উমিরতু বিসসুজুদ, আদম সন্তানকেও আদেশ করা হয়েছে সেজদা দেওয়ার।
ফাসাজাদা, সে সেজদা করলো, ফাদাখালাল জান্নাহ, সেজদা করে আদম সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তাহলে সেজদা করলে আল্লাহর অতীব নিকটে পৌঁছে যায়, জান্নাতি হওয়া যায়। প্রিয় ভাইয়েরা, এবার আরেকটি হাদিস বলে আলোচনা শেষ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহ, বান্দা আল্লাহর নিকটবর্তী পৌঁছানোর যতগুলো সময় আছে তার ভিতরে একটা পারফেক্ট সময় হলো সেজদা। সেজদা দিলে বান্দা আল্লাহর অতীব নিকটে পৌঁছে যায়। এখন নিকটে গিয়ে আপনি কী করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহুয়া সাজিদুন, তোমরা যখন সাজদা থাকো তখন একবারে আল্লাহর নিকটে পৌঁছে যাও। ফাআকসিরুদ দুআ, সেজদায় গিয়ে বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করো। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, খুব কমই দোয়া আছে যে সেজদায় ফেরত দেওয়া হয়, মানে সেজদার দোয়াটা আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা রুকু করার পদ্ধতি, রুকু থেকে দাঁড়ানোর নিয়ম, রুকুতে সন্তোষিষ্টতা অবলম্বন, সাজদা করার পদ্ধতি এবং সাজদার তাসবিহ, সাজদায় গিয়ে দোয়া করার পদ্ধতি সম্পর্কে হাদিসের আলোকে যে কথাগুলো জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন।